Write a paragraph on punctuality using the following points. 10. 10 নম্বরের ওয়ার্ড লিমিট কিছু বলা নেই, একটি প্যারাগ্রাফ লিখতে হবে পাংচুয়ালিটি বিষয়ের ওপর। পাংচুয়ালিটি মানে সঠিক সময়ে সঠিক কাজ করা এবং সময় মেনে দিন যাপন করা। কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। 10 নাম্বার আছে, তার মানে 100 থেকে 120 শব্দে লিখতে হবে, কিন্তু এখানে আমি 160 শব্দে প্যারাগ্রাফটা লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো। এখানে পয়েন্টস দেওয়া আছে, অনেক পয়েন্টস দেওয়া আছে। প্রথম আছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। মিনস ডুইং থিং রাইট টাইম। পাংচুয়ালিটি মানে হলো সঠিক সময়ে কাজ করা। গ্রেট ভ্যালু। পাংচুয়ালিটি এই যে টপিকটা বা এই বিষয়টার একটা বিশাল বড় মূল্যবোধ আছে। গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস। লট অফ ওয়ার্কস ইন লিমিটেড টাইম। সীমিত সময়ের মধ্যে অনেক কাজ করতে পারা যায়। হেল্পস টু গেন সাকসেস, মানে যারা পাংচুয়াল তারা কিন্তু তাড়াতাড়ি সফলতা লাভ করে। পাংচুয়াল ম্যান রেসপেক্টেড, যে সময় মেনে চলে সে সর্ব জায়গাতেই সম্মানিত হয়। সোল অফ বিজনেস, মানে ব্যবসার যে মূল যে বিষয় সেটা হচ্ছে পাংচুয়াল। ইনকনভিনিয়েন্স টু দ্য পিপল ফর আনপাংচুয়ালিটি, মানে যারা সময় মেনে চলে না তাদের জীবনে অনেক সমস্যা, অনেক জটিলতা সৃষ্টি হয়। আনপাংচুয়াল বয় কামস লেট ইন ক্লাস, যে সমস্ত ছাত্রছাত্রী সময় মেনে চলে না তারা সবসময় দেরি করে ক্লাসে আসে। নেপোলিয়ান লস্ট আ ব্যাটেল, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে নেপোলিয়ান সময়ের কিছুটা পরে এসেছিল তাই সে যুদ্ধে হেরে গিয়েছিল, এই এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে। নেচার ইজ পাংচুয়াল, প্রকৃতি সময় মেনে কাজ করে। ওকে, তো অবশ্যই তোমাদেরকে প্রথমে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা তোমরা দেবে পাংচুয়ালিটি, দেখে দেখে লিখবে, ঠিক মাঝ বরাবর লিখবে। আমি বাংলা দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে ইংলিশ দেখাচ্ছি। পাংচুয়ালিটি মানে হলো সময়ানুবর্তিতা, মানে যারা সময় মেনে কাজকর্ম করে। তো পাংচুয়ালিটি হেডিং করবে পাংচুয়ালিটি, স্পেলিংগুলো দেখে দেখে লিখবে। PUNCTUALITY, পাংচুয়ালিটি, সময় অনুবর্তিতা। প্রথম পয়েন্ট ছিল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মিনস ডুইং থিং রাইট টাইম। সময় অনুবর্তিতা মানে সঠিক সময়ে সব কিছু করা। তাহলে পাংচুয়ালিটি মিনস PUNCTUALITY, পাংচুয়ালিটি মিনস MEANS, মিনস অর্থ হলো ডুইং এভরিথিং, সব কিছু করা। ডুইং এভরিথিং, EVERYTHING, এভরিথিং, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে। অ্যাট দ্য রাইট টাইম, TIME, স্টপ। পাংচুয়ালিটি মিনস, পাংচুয়ালিটি অর্থ ডুইং এভরিথিং, সব কিছু করা, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে। নেক্সট পয়েন্ট, গ্রেট ভ্যালু। এটি জীবনের একটি মহান মূল্য। ইট ইজ, এটি হয়। এ গ্রেট, GREAT, গ্রেট। ভ্যালু, VALU, ভ্যালু। ইন লাইফ, LIFE, স্টপ। ইট ইজ আ গ্রেট ভ্যালু ইন লাইফ, জীবনে এটি মহা মূল্যবান। নেক্সট পয়েন্ট, নেক্সট সেন্টেন্স, একজন সময় অনুবর্তিতা ব্যক্তি কখনো সময় নষ্ট করেন না। তাহলে একজন পাংচুয়াল ব্যক্তি, আ পাংচুয়াল পারসন, PUNCTUAL, আ পাংচুয়াল পারসন, একজন সময় অনুবর্তিতা ব্যক্তি কখনো সময় নষ্ট করে না। নেভার, NEVER, নেভার ওয়েস্টস, WASTES, ওয়েস্টস টাইম, TIME, স্টপ। একজন সময় অনুবর্তিতা ব্যক্তি, আ পাংচুয়াল পারসন, নেভার, কখনোই, ওয়েস্ট, নষ্ট করে না, টাইম, সময়। নেক্সট সেন্টেন্স, তিনি নিয়মিত তার কাজ করেন এবং সময় মতো তা শেষ করেন। তাহলে তিনি নিয়মিত তার কাজ করেন। হি ডাজ, DOES, হি ডাজ, DOES, হি ডাজ হিজ ওয়ার্ক, WORK, হি ডাজ হিজ ওয়ার্ক রেগুলারলি, REGULARly,
ly regularly, and in the end finishes 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 it on time, এবং সঠিক সময়েতে কাজটা শেষ করেন। স্টপ। হি ডাজ হিজ ওয়ার্ক, তিনি তার কাজ করেন রেগুলারলি, প্রতিনিয়ত, অ্যান্ড ফিনিশেস এবং শেষ করেন ইট মানে কাজটা অন টাইম, সময়ে শেষ করেন। নেক্সট পয়েন্ট, গুড হ্যাবিট লট অফ ওয়ার্কস ইন লিমিটেড টাইম। এটি একটি ভালো অভ্যাস যা আমাদের অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে সাহায্য করে। তাহলে এটি হয় একটি ভালো অভ্যাস। কি লিখব সেন্টেন্সটা? ইট ইজ আ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট। তাহলে ছিল এটি একটি ভালো অভ্যাস। দেখো, তাহলে এটি হয় একটি ভালো অভ্যাস। ইট ইজ আ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট, HABIT। ঠিক আছে, এটি একটা ভালো অভ্যাস। এটি যে গুড হ্যাবিট যেটা দ্যাট হেল্পস, যেটা সাহায্য করে, HELPS, যেটা সাহায্য করে আস আমাদিগকে, টু ডু করতে, এ লট অফ ওয়ার্ক, এ লট অফ ওয়ার্ক, WORK, যেটি আমাদের প্রচুর কাজ করতে সাহায্য করে, হুইথিন, WITHIN, হুইথিন এ শর্ট পিরিয়ড, অল্প সময়ের মধ্যে, শর্ট পিরিয়ড, PERIOD। স্টপ। ইট ইজ আ গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস, দ্যাট হেল্পস, যেটা সাহায্য করে আস আমাদিগকে, টু ডু করতে, আর লট অফ ওয়ার্ক, প্রচুর কাজ, হুইথিন আ শর্ট পিরিয়ড, খুব অল্প সময়ের মধ্যে। নেক্সট পয়েন্ট, হেল্পস টু গেন সাকসেস। সময় অনুবর্তিতা একজন ব্যক্তিকে সাফল্যের দিকে নিয়ে যায়। ঠিক আছে তো? তাহলে সময় অনুবর্তিতা একজন ব্যক্তিকে সাফল্যের দিকে নিয়ে যায়। কি লিখব? পাংচুয়ালিটি, PUNCTUALITY, পাংচুয়ালিটি leads, LEADS, leads a person, 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 to success, SUCCESS। স্টপ। পাংচুয়ালিটি সময় অনুবর্তিতা, লিডস পরিচালনা করে, এ পার্সন একজন ব্যক্তিকে, টু সাকসেস সফলতার দিকে। নেক্সট পয়েন্ট, পাংচুয়াল ম্যান রেসপেক্টেড। একজন সময় অনুবর্তিতা ব্যক্তিকে সকলেই সর্বদা সম্মান করে। তাহলে একজন সময় অনুবর্তিতাকে সকলেই সম্মান করে। কি লিখব? এ পাংচুয়াল ম্যান, এ পাংচুয়াল, TUAL, এ পাংচুয়াল ম্যান, একজন সময় অনুবর্তিতা ব্যক্তি, ইজ অলওয়েজ প্যাসিভ ভয়েসে লিখছি, ইজ অলওয়েজ রেসপেক্টেড, RESPECTED, ইজ অলওয়েজ রেসপেক্টেড বাই অল, সকলেই তাকে সম্মান করে। স্টপ। আ পাংচুয়াল ম্যান, একজন সময় অনুবর্তিতা ব্যক্তি, ইজ অলওয়েজ সর্বদাই, রেসপেক্টেড সম্মান করে, বাই অল মানে তাকে সকলের দ্বারা সম্মান করা হয়। নেক্সট পয়েন্ট, সোল অফ বিজনেস। এটিকে ব্যবসার প্রাণ বলা হয় কারণ এটি ছাড়া কোনো কাজ সুচারু চলতে পারে না। এটিকে ব্যবসার প্রাণ বলা হয় কারণ এটি ছাড়া কোনো কাজ ভালোভাবে চলতে পারে না। ঠিক আছে তো? তাহলে এটাকে বলা হয়, ইট ইজ কল্ড, এটাকে বলা হয় দ্য সোল অফ বিজনেস, দ্য সোল অফ বিজনেস, BUSINESS, বিজনেস, বিকজ কারণ কোনো কাজ, নো ওয়ার্ক চলতে পারে না স্মুথলি, ক্যান নেভার, বা ক্যান রান, আর নেভার বসে গেছে, নট, নো তো বসে গেছে, ক্যান রান স্মুথলি, SMOOTHLY, স্মুথলি, উইথাউট ইট, কারণ কোনো কাজ সময় ছাড়া ভালো মতো চলতে পারে না। স্টপ। ইট ইজ কল্ড, এটাকে বলা হয় দ্য সোল অফ বিজনেস, মানে ব্যবসার যে সোল, সেটাকে পাংচুয়ালিটিকে বলা হয় সোল, বিকজ কারণ নো ওয়ার্ক, কোনো কাজ, ক্যান রান চলতে পারে না, স্মুথলি ভালোভাবে, উইথাউট ইট হবে, এটা ওয়ার্ক করে দিচ্ছি আমি, এটা উইথাউট ইট, এটা ছাড়া। স্টপ। নেক্সট পয়েন্ট,
ইনকনভিনিয়েন্স টু দ্য পিউপিল ফর আনপাংচুয়ালিটি। সময় অনুবর্তিতাহীন ব্যক্তিরা অন্যদের জন্য অসুবিধার কারণ হয়। সময় অনুবর্তিতাহীন ব্যক্তিরা অন্যের জন্য অসুবিধার কারণ হয়। তাহলে আনপাংচুয়াল পারসন বা পিউপিল, আনপাংচুয়াল PUNCTUAL, আনপাংচুয়াল পিউপিল সময় অনুবর্তিতা ব্যক্তিরা ক্রিয়েট CREATE ক্রিয়েট সৃষ্টি করে ইনকনভিনিয়েন্স INCONVENIENCE, unpunctual people create inconvenience for others. সময় অনুবর্তিতাহীন ব্যক্তিরা তার মানে হচ্ছে আনপাংচুয়াল পারসন বা পিউপিল ক্রিয়েট সৃষ্টি করে ইনকনভিনিয়েন্স মানে অসুবিধা বা সমস্যা ফর আদার্স অন্যদের জন্য। নেক্সট পয়েন্ট, আনপাংচুয়াল বয় কামস লেট ইন ক্লাস। সময় অনুবর্তিতাহীন ছেলে প্রায়শই ক্লাসে দেরিতে আসে এবং পাঠ মিস করে। তাহলে আনপাংচুয়াল স্টুডেন্ট বা আনপাংচুয়াল বয়, তাহলে সময় অনুবর্তিতা ছেলে, তার মানে হচ্ছে অ্যান আনপাংচুয়াল অ্যান আনপাংচুয়াল বয়, একজন সময় অনুবর্তিতাহীন ছেলে প্রায়শই অফেন দেরি করে ক্লাস আসে। অফেন কামস কামস লেট লেট টু ক্লাস, দেরি করে ক্লাসে আসে এবং অ্যান্ড পাঠ মিস করে। অ্যান্ড মিসেস মিসেস লেসন্স LESSONS স্টপ। অ্যান আনপাংচুয়াল বয়, একজন সময় অনুবর্তিতাহীন ছেলে, অফেন কামস প্রায়শই আসে, লেট দেরি করে, টু ক্লাস ক্লাসে, অ্যান্ড মিসেস লেসন্স এবং লেসনগুলো মিস করে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, এই খারাপ অভ্যাস তাকে জীবনে কষ্ট দেয়। তাহলে এই খারাপ অভ্যাস, দিস ব্যাড হ্যাবিট, দিস দিস ব্যাড ব্যাড হ্যাবিট HABIT, দিস ব্যাড হ্যাবিট এই খারাপ অভ্যাস, মেক্স MAKES হিম সাফার SUFFER সাফার ইন লাইফ, তাকে জীবনে কষ্ট দেয়। স্টপ। দিস ব্যাড হ্যাবিট এই খারাপ অভ্যাস মেক্স হিম সাফার ইন লাইফ, তাকে জীবনে অনেক ভোগান্তি শুরু করে দেয়। ওকে, নেক্সট সেন্টেন্স, এমনকি মহাপুরুষরাও সময় অনুবর্তিতা না থাকার কারণে ব্যর্থ হয়। এমনকি মহাপুরুষরা, ইভেন গ্রেট মেন, এমনকি গ্রেট GREAT গ্রেট মেন, এমনকি মহান মানুষেরাও ব্যর্থ হয়, ফেল্ড FAILED ব্যর্থ হন, ফর নট বিইং BEING ফর নট বিইং পাংচুয়াল TUAL ফর নট বিইং পাংচুয়াল। ওকে, পাংচুয়াল না হওয়ার কারণে তারা ব্যর্থ হয়। তাহলে ইভেন এমনকি গ্রেট ম্যান, এমনকি মহান মানুষরাও, ফেল্ড ব্যর্থ হয়, ফর নট বিইং পাংচুয়াল না হওয়ার কারণে তারাও ব্যর্থ হন। নেক্সট পয়েন্ট, নেপোলিয়ন লস্ট আ ব্যাটেল। নেপোলিয়ন একবার মাত্র কয়েক মিনিট দেরি হওয়ার কারণে যুদ্ধে হেরে গিয়েছিলেন। তাহলে নেপোলিয়ন, NAPOLEON নেপোলিয়ন যুদ্ধে হেরে গেছিল একদা বা ওয়ান্স একবার, লস্ট লস্ট হেরে গিয়েছিল, এ ব্যাটেল এক যুদ্ধে হেরে গিয়েছিল BATTLE ব্যাটেল, বিকজ কেন BECAUS বিকজ কারণ, অফ বিইং বিকজ অফ বিইং BEING বিকজ অফ বিইং লেট লেট বাই অনলি এ ফিউ মিনিটস MINUTS, কয়েক মিনিটের জন্য লেট হওয়ার কারণে সে যুদ্ধে হেরে গেছিল। তাহলে কি সেন্টেন্সটা লিখলাম, নেপোলিয়ন ওয়ান্স একবার নেপোলিয়নও লস্ট এ ব্যাটেল একবার যুদ্ধে হেরে যায়, বিকজ অফ বিইং লেট দেরি হওয়ার কারণে, বাই অনলি আ ফিউ মিনিটস
কয়েক মিনিট দেরি হওয়ার কারণে। নেক্সট, তাই সময় অনুবর্তিতা সাফল্য এবং শৃঙ্খলার চাবিকাঠি। তাই মানে সো, কমা সময় অনুবর্তিতা পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি হয় ইজ এ কি একটি চাবিকাঠি টু সাকসেস সফলতার, SUCCE সাকসেস অ্যান্ড এবং শৃঙ্খলা ডিসিপ্লিন DISCIPLINE স্টপ ডিসিপ্লিন। দেখো সো সুতরাং পাংচুয়ালিটি সময় অনুবর্তিতা ইজ হলো কি একটা চাবিকাঠি টু সাকসেস অ্যান্ড ডিসিপ্লিন সফলতার এবং কি বলবো ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলার। ওকে, নেক্সট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট, নেচার ইজ পাংচুয়াল। প্রকৃতি নিজেই আমাদের সময় অনুবর্তিতা শেখায়। সূর্য সময় মতো উদিত হয় এবং অস্ত যায় এবং ঋতু একের পর এক আসে। তাহলে প্রকৃতি নিজেই সময় অনুবর্তিতা। তাহলে নেচার ইটসেলফ, নেচার NATURE নেচার ইটসেলফ ITACLF ইটসেলফ পাংচুয়াল। না, নেচার ইটসেলফ টিচেস আস TESCHES টিচেস আস পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি। নেচার ইটসেলফ টিচেস আস পাংচুয়ালিটি আমাদেরকে নিয়ম অনুবর্তিতা শেখায়। কেমন? দ্য সান, দ্যাট ইজ দ্য সান SUN সান রাইজেস RISES রাইজেস ইন দ্য ইস্ট পূর্ব দিকে ওঠে, অ্যান্ড সেটস SETS সেটস অস্ত যায় অন টাইম সঠিক সময়ে, কমা তার পরেটা পরে পড়াচ্ছি। নেচার ইটসেলফ টিচেস আস, নেচার নিজেই আমাদেরকে শেখায় পাংচুয়ালিটি সময় অনুবর্তিতা শেখায়। দ্য সান রাইজেস সূর্য ওঠে ইন দ্য ইস্ট পূর্ব দিকে, অ্যান্ড সেটস অন টাইম এবং সময় মতো অস্ত যায়। ওকে, এবং তারপরে লিখছি এবং অ্যান্ড সিজনস SEASON সিজনস এবং ঋতু কাম COM কাম আসে ওয়ান আফটার AFTER আফটার অ্যানাদার ANOTHER স্টপ। অ্যান্ড সিজন এবং ঋতু কাম আসে ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক ঋতুগুলো আসে। লাস্ট সেন্টেন্স, আমাদের প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া উচিত এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সময় অনুবর্তিতা থাকা উচিত। তাহলে আমাদের প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া উচিত, তাহলে আমাদের উচিত উই শুড লার্ন, আমাদের শেখা উচিত। উই শুড SHOULD শুড, লার্ন LEARN উই শুড লার্ন, আমাদের শিক্ষা নেওয়া উচিত ফ্রম নেচার NATURE উই শুড লার্ন ফ্রম নেচার, প্রকৃতির শিক্ষা নেওয়া উচিত। অ্যান্ড বি পাংচুয়াল PUNCTUAL অ্যান্ড বি পাংচুয়াল এবং সময় অনুবর্তিতা হওয়া উচিত ইন এভরি EVERY ইন এভরি ওয়াক WALK ওয়াক অফ লাইফ, জীবনের প্রতি ক্ষেত্রে। স্টপ। উই শুড লার্ন আমাদের শেখা উচিত ফ্রম নেচার প্রকৃতি থেকে, অ্যান্ড বি পাংচুয়াল এবং সময় অনুবর্তিতা হওয়া উচিত ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওকে, তো বন্ধুরা প্যারাগ্রাফটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোথাও ফল্ট থাকলে জানাবে, কোথাও কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় তাও জানাবে। আর তোমাদের কী ধরনের প্যারাগ্রাফ, কী ধরনের রাইটিং অবশ্যই লাগবে তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে তোমরা ভুলবে না। ওকে।